বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 17 জুলাই, রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের সবার যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে বা স্টক সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটি অবশ্যই আপনার কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে আমাকে জানালে আমি অবশ্যই আগামীকালকে যখন আলোচনা নিয়ে আসবো অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আপনার স্টকটি নিয়ে কথা বলবো। এছাড়াও আমার যে সাউন্ডের যে সমস্যাটি হচ্ছিল আলোচনার ক্ষেত্রে, আশা করি আপনারা সকলে আজকে আমাকে শুনতে পাচ্ছেন। তারপরেও আমি আপনাদেরকে বলবো যারা আমাকে নিয়মিত শোনেন তারা অবশ্যই একটু কমেন্টসে আমাকে জানাবেন যে আজকে সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে আমি আবারও এটি আরও ভালো করার জন্য চেষ্টা করব। আজকে আমরা ইন্ডেক্সের যে আলোচনাটি সেটি আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে সরাসরি আপনাদের যে স্টকগুলো রয়েছে সাজেশন আপনারা জানতে চেয়েছেন সেই স্টক নিয়ে আমি কথা বলবো। আজকে মার্কেটের একটা বড় উত্থান হয়েছিল। আপনারা দেখেছেন যে ৫,০০০ যখন দিনের শুরুতে ৫,১১৭ পয়েন্টে মার্কেট ওপেন হয় তখন কিন্তু মার্কেট সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেশ বড় একটা আপট্রেন্ড দিয়ে বসে এবং ৫,১৬০ ডে হাই ক্রিয়েট করে, যেটি আমরা বারবারই বলে আসছিলাম যে মার্কেটের যে উত্থানটি সেটি কিন্তু চলতে থাকবে এবং এই উত্থানে ৫,২০০ পর্যন্ত আমরা মার্কেটটাকে পাবো এবং এটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করে ৫,২৬৫তে একটা ছোটোখাটো বাধা রয়েছে এবং সেটা যখনই অতিক্রম করবে মার্কেটের ভ্যালু পাশাপাশি বিভিন্ন স্টকের কিন্তু প্রাইস অ্যাকশন স্বাভাবিকভাবেই চলে আসবে। তো আজকে কিন্তু সেটি আপনারা দেখেছেন মার্কেটের টার্নওভার কিন্তু সেটিই বলে। মার্কেটে টার্নওভার গত দিনের ৭৩৪ কোটি টাকার বিপরীতে আজকে কিন্তু ৭৮৯ কোটি টাকা, অর্থাৎ আ আ আ ৫৫ কোটি টাকার লেনদেন কিন্তু আজকে বেশি হয়েছে। তো এই জায়গাটা কিন্তু মার্কেটের সবথেকে স্বস্তির জায়গা এবং মার্কেটের যে আ আ আ টার্নওভার সেটি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা শুনেছেন যে গত দিনের যে আলোচনা ছিল সেখানেও আমি বলেছিলাম যে মার্কেটের বাংলাদেশ ব্যাংকের যে সুদ হার নীতি সেটি কমানো হয়েছে এবং সেটি কার্যকর করার জন্য করা হবে এবং খুব শীঘ্রই মার্কেটটাকে আরও ভালো জায়গায় আমরা দেখতে পারবো। আজকে মার্কেটের আপ ট্রেন্ড স্টক ছিল ১৫৪টি এবং ডাউন ট্রেন্ড ছিল ১৭৯টি, একই সাথে আনচেঞ্জড অবস্থাতে ছিল ৬৩টি। আমরা টপ গেনার লিস্টটাই শুধু আজকে বলবো, কারণ গেনার লিস্টে আমার এবং আপনাদের যে স্টকগুলো আপনারা জানতে চেয়েছেন সেই স্টকগুলোর অনেক স্টকই আপনারা পাবেন যে স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করছে। আমরা বিবিএস ক্যাবলসের কথা বলি, রহিমা ফুড, এটা তো আমাদের একেবারে ওপেন আইটেম ছিল। এই আইটেমটি আপনারা দেখতে পাচ্ছেন যে সবসময় একটা ভালো প্রাইস অ্যাকশন করে যাচ্ছে এবং এখন পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। গতকালকেও আমরা বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে আমরা কিন্তু বিবিএস ক্যাবলসের কথা আপনাদেরকে বলেছিলাম এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিবিএস ক্যাবলস কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে। এছাড়াও আমরা এই যে দ্য একমি ল্যাব পেস্টিসাইড এটিও কথা বলেছিলাম, এটিও আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে, ১ টাকা ২ পয়সা প্রাইস অ্যাকশন করেছে। যে ভাই আমাকে বারবারই বলতেন এই স্টকটি সম্পর্কে, আসলে ভালো লাগছে যে তার জানাটা এবং তার জিজ্ঞাসাটা আজকে সাকসেস হয়েছে, কারণ সে বারবারই আমাকে ব্যক্তিগতভাবেও জানার চেষ্টা করে, কমেন্ট সেকশনে জানার চেষ্টা করে। দেশ গার্মেন্টস এটা তো বলার অপেক্ষা রাখে না, আমাদের আলোচনার স্টক ছিল এখন পর্যন্ত অপ্রতিরোধ্য। বিবিএস এটিও ভালো করছে, এটিও আমাদের আলোচনার স্টক। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। তো সবকিছু মিলিয়ে মোটামুটি মার্কেটের গেনার লিস্টটা আমরা আমাদের যে স্টকগুলো থাকে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আজকে টেক্সট সেক্টর বা গেনার লিস্টটা যদি দেখি, টেক্সটাইল সেক্টর ভালো করেছে, বাট এইখানে কিন্তু আপ ট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম। এই আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কম থাকার কারণে কিন্তু একটা টোটাল আপ ট্রেন্ডটা কমে গিয়েছে এবং একই সঙ্গে সবথেকে ভালো করেছে যেটি আজকে স্টকের মধ্যে প্রত্যেকটি স্টকই প্রাইস অ্যাকশন করেছে সেটি হচ্ছে টেলিকমিউনিকেশন সিস্টেম। এই স্টকটি, এই সেক্টরটি আপনি একটু লক্ষ্য করছেন কিনা আমি জানি না। তো আমরা একটু টেলিকমিউনিকেশন সেক্টর, হ্যাঁ এই দেখেন তিনটি স্টকে আজকে কিন্তু আপ ট্রেন্ডে ছিল। তো এছাড়াও আমরা ইন্স্যুরেন্স সেক্টর সবসময় দেখি একটা মুভমেন্টে থাকতে, আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর অনেক নিচে নেমে এসেছে, 34টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, 6টি স্টক মাত্র আপ ট্রেন্ডে ছিল। তো যার কারণে মার্কেটের যে স্বাভাবিক গতিটা যেভাবে আমরা সকালে শুরুতে দেখেছিলাম সেটি কিন্তু আর ধরে রাখতে পারেনি এবং সেটি মূলত হয়েছে প্রফিট টেকিং জোনের কারণে এবং আজকে মার্কেটের যে আপট্রেন্ড সেটি স্বাভাবিকভাবে আমি বলেছিলাম যে আজকেও থাকবে এবং সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি। তবে মার্কেটের আজকে কিন্তু বেশ বড়সড় একটা
কি বলে আপনার উপরে শ্যাডো রয়েছে ক্যান্ডেলটির, এবং সেই ক্যান্ডেলটির স্বাভাবিকভাবেই আমরা এই ধরনের ক্যান্ডেলে ইনভার্টেড হ্যামার হিসাবেই ধরে রাখি। বাট এই ইনভার্টেড হ্যামার যেটি ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা করে, তো উপরে শ্যাডোটি বেশি রয়েছে, তো যার কারণে আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার যেই বিষয় সেটি আমরা আরএসআই এর সঙ্গে মিলিয়ে যদি দেখি, তাহলে সেখানে আমরা 85-র পাশে আমরা আরএসআইটাকে এই মুভমেন্টে ধরে নিয়েছিলাম। এই জায়গায় স্টকটি যাবে, বাট এইখানে নিচে যদি একটু শ্যাডো থাকতো, নিচে যদি একটু থাকতো, তাহলে সেটি খুব ভালোভাবে কনফার্ম দেওয়া যেত। বাট মার্কেট টার্নওভারটি ভালো রয়েছে, তো যার কারণে আমরা এই যে 5200 যে বাধাটি এইখানে দেখতে পাচ্ছেন, একেবারে স্পেস নেই, একেবারে ফ্রি স্পেস ছিল এইখান থেকে 5000 থেকে। তো সেই জায়গা থেকে মার্কেটে কিন্তু একদম মুভমেন্ট যেটি সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রেখেছে, এবং একই সঙ্গে মার্কেটের যে ভলিউম সেটিও বৃদ্ধি পাচ্ছে। আমরা আপনাদের যদি একটু বলি, এখানে আবার গেমলিং এর কথা চলে আসতে পারে। আমি যদি বলি যে আগামী সপ্তাহে আপনারা মার্কেটের এই জায়গা থেকে আরো ভালো জায়গায় দেখতে পাবেন, এবং সেটি মার্কেটের যেই মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে মার্কেটের যে প্রাইস অ্যাকশন সেটিও অব্যাহত থাকবে, এবং মার্কেট টার্নওভার অন্তত আমরা 1000 থেকে 1200 টাকার আশেপাশে আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার প্রেডিকশন। আমরা এখন আপনাদের একমি পেস্টিসাইড লিমিটেডের এই স্টকটি নিয়ে একটু কথা বলবো। তো আমরা দেখি একমি পেস্টিসাইড লিমিটেডের কি অবস্থা। দেখতে পাচ্ছেন আজকে তার যে থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছিল, তারপরেও সে কিন্তু এই প্রাইস অ্যাকশন সেটি কিন্তু অব্যাহত রেখেছে, এবং একেবারে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, এবং সেই ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে কিন্তু একেবারে ডাউন ট্রেন্ডে না গিয়ে উল্টো পথে হেঁটেছে, এবং আজকে যে ভলিউমটা হয়েছে সেই ভলিউমটাও খুব চমৎকার। গত দিনেও ভালো ভলিউম হয়েছিল, বাট সমস্যার জায়গাটা হচ্ছে যে আজকে প্রফিট টেকিংও হয়েছে স্টকটিতে, কারণ অনেকেরই 12 টাকা 70 পয়সা বা 12 টাকা 80 পয়সা এই লেভেলে বাই ছিল, কারণ আমরা স্টকটি 1 টাকা বা 2 টাকার যে গ্যাপটি সেটি কিন্তু তৈরি করেছে, এবং যার কারণে স্টকটিতে আমরা দেখেছি যে প্রফিট টেকিং হয়েছে। তো আগামী দিনে এটি দেখতে হবে যে সে তার অব্যাহত অগ্রযাত্রা সেটি ধরে রাখে কিনা, এবং এই জায়গাটাতে আমরা 15 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ, এবং সেটি যদি দিতে পারে তাহলে 16 টাকা 50 পয়সা এই জায়গাতে পেস্টিসাইড একমি চলে যাবে। তো যাদের কাছে আছে অবশ্যই স্টকটিতে প্রফিট থাকলে প্রফিট টেক করবেন, এবং আগামী দিনে যদি শুরুতেই প্রাইস অ্যাকশন দেখেন তাহলে অবশ্যই প্রফিট বুক করে সাইডে চলে যাবেন, কারণ স্টকটির আরএসআই অনেক বেড়ে গিয়েছে। এরপর আমরা বিপিএমএল বসুন্ধরা পেপার মিল সেটি একটু দেখি। সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে, যেটি বারবার বলছিলাম যে 36 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, 36-50-এর উপরে ক্লোজ হলে শেয়ারটি মুভমেন্টে চলে যাবে। যেহেতু তার এখানে হিস্টোগ্রাম বার এমএসিডি ধূসর এবং মুখোমুখি অবস্থানে করছে, সেক্ষেত্রে আমরা সেল প্রেশারটা দেখতে পাবো স্টকটি, এবং সেল সিগন্যালটা দেখতে পাবো। তবে এই জায়গাটাতে বিপিএমএল নিয়ে কিন্তু আমি বলেছিলাম যে স্টকটা একটা সাপোর্ট নেবে। আজকে যদিও সে 50 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, তবে এই প্রাইস অ্যাকশনগুলো দেখেন কারেকশন জোন দিয়ে দিয়ে কিন্তু সে তৈরি করেছে। সুতরাং আমার কাছে এখন পর্যন্ত 33 টাকা 60 পয়সা বা 33 টাকা 50 পয়সা এই জায়গাটাতে স্টকটির এখন সাপোর্ট মনে হচ্ছে। তো এই সাপোর্টে এসে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে প্রফিট টেকিংটা খুব ভালো হয়। আচ্ছা, এরপর আমরা বিবিএস নিয়ে কথা বলবো। বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, যেটি আমার সাথে অনেকেই ওয়াইপিএল এর সংজ্ঞার সঙ্গে আমরা বিবিএস এর একটা তুলনামূলক একটা দিয়েছিলাম। তো অনেকে বলছিলেন তখন যে বিবিএস এর সঙ্গে আপনি ওয়াইপিএল এর করলেন। তো আসলে দেখেন ওয়াইপিএল অনেক ভালো কিন্তু করেছে, অনেক ভালো করেছে। আপনি যদি দেখেন স্টকটি মে মাসে বা এপ্রিলে যদি দেখেন স্টকটি 10 টাকা 11 টাকা, সে কিন্তু 9 টাকায় আসেনি, এবং প্রাইসটাকে ধরে রেখে রেখে আমরা দেখেছি সে 16 টাকা 20 পয়সা পর্যন্ত হাই করেছে, এবং এটা কিন্তু খুব ভালো। যে এখানে আমরা যদি বিবিএস এর ন্যাপ বলি বা অন্য যা কিছুই তুলনা করি না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা বিবিএসকে অনেক আগেই রাখবো। বাট বিবিএস এর কিন্তু সেই নির্ধারিত যে প্রাইস অ্যাকশনটি আমরা অনেক দিন ধরে দেখছিলাম না। এইখানটাতে বিবিএস এর আবারও একটা অপরচুনিটি তৈরি হয়েছে 12 টাকা 50 পয়সা। তো এটি স্বাভাবিকভাবে প্রথম
প্রফিট টেকিং জোন হবে এবং সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারলে 13 টাকায় আমরা বিবিএসকে দেখতে পাবো। যেহেতু স্টকটির ন্যাপ যথেষ্ট পরিমাণে ভালো, সেক্ষেত্রে আমরা স্টকটি নিয়ে আশা করতেই পারি। ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টে রয়েছে, তো যাদের কাছে আছে অবশ্যই স্টকটিতে হোল্ড করুন, ভালো প্রফিট পাবেন। তবে 12 টাকা 50 পয়সার আশেপাশে থাকলে স্টকটি থেকে সেল করে প্রফিটটা আগে বুক করে নিতে হবে। JHRML খুব পছন্দের একটি শেয়ার, উপরে শ্যাডো রয়েছে বেশ বড়সড়। বারবারই এই জায়গায় দেখেন, এই জায়গাতে সে এর আগেও ডাউনে এসে আপ ট্রেন্ডে, আবার ডাউনে এসে আপ ট্রেন্ডে ছোট কারেকশন, আপ ট্রেন্ড কারেকশন দিয়ে দিত, কিন্তু এবার কিন্তু আবার এই জায়গাটাতে কিন্তু সে তৈরি হয়েছে এবং একই সঙ্গে সে ভলিউমটাও পেয়েছে। তো এই জায়গাতে যে হাইটি ছিল আমরা দেখতে পাচ্ছি 54 টাকা 60 পয়সা, এবং আজকের যে হাইটি ছিল সেটা কিন্তু 54 টাকা 50 পয়সা। অর্থাৎ এই ব্রেকআউট জোনটা তার খুবই প্রয়োজন, এবং এখান থেকে ব্রেকআউটটা দিলে তারপরে আমরা স্টকটিকে দেখতে পাবো ভালো অবস্থান। এর আগে আমরা 45 টাকায় আলোচনা করেছিলাম, 48 আলোচনা করেছিলাম যে টার্মের। তো এটি ফার্মা সেক্টরে খুব ভালো স্টক, ভালো হবে নিশ্চিত, সন্দেহ নেই, বাট একটু সময় দিতে হবে। সময় দিলে অবশ্যই স্টকটি আপনাদের ভালো প্রফিট টেকিংয়ের সুযোগ করে দিবে। স্টক এখন পর্যন্ত বেশ বড়সড় বাই সিগন্যাল রয়েছে, বাট স্টকটি RSIটা বেড়ে গিয়েছে। তো 12 টাকা 50 পয়সা, সরি RSIটা বেড়ে গিয়েছে। তো এই জায়গাটাতে এন্ট্রি নেওয়ার থেকে আমি মনে করি যে আবার কারেকশন জোনে আসলে এবং ভলিউমটা কন্টিনিউ করলে, আপনারা যদি একটু দেখেন তো JHRML কিন্তু ঠিকভাবে ভলিউমটা ক্যারি করতে পারে না। অর্থাৎ যখনই সে মুভমেন্টে আসে বা 2-3 টাকা একদিনে প্রাইস মুভমেন্টে করে ফেলে, তখন কিন্তু সে তার এই ভলিউমটাকে ধরে রাখতে পারে না এবং গ্র্যাজুয়ালি সে কারেকশনে চলে যায়। তো এই খাইলটাতে আজকেও কিন্তু আমরা সেটাই দেখেছি, 55 টাকা, হ্যাঁ 55 টাকা 44 পয়সা 40 পয়সা এই জায়গাতে সে কিন্তু এসে 54 টাকা 40 পয়সাতে এসে কিন্তু সে কিন্তু ফিরে গিয়েছে। তো এই বিষয়টা মূলত আমি বলবো যে আপনারা নজরে রেখে তারপরে বিনিয়োগ করবেন। আমরা এরপরে এমআই ডাইং, এই স্টক নিয়ে ব্যক্তিগতভাবে অনেকে জানতে চেয়েছেন এমআই ডাইং নিয়ে। এমআই ডাইং এর বিষয়ে এর আগেও আমরা কথা বলেছিলাম। তো এখন নতুন করে আমরা এমএল ডাইং, সরি আমি বারবার এটা ভুলে যাই, এমএল ডাইংটা দেখেন, আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো আসেনি এবং গত দিনের যে হাই ছিল সে হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। এখন এই জায়গাটাতে তার আমি মনে করি যে যদি সে 10 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিতে পারতো, আজকে যে হাইটা করেছিল সেই আশেপাশে যদি ক্লোজ দিতে পারতো, তাহলে এটি আমি বলতাম যে আপনাদের কাছে যে স্টকটি 12 টাকার আশেপাশে পাবেন। যেহেতু সে ক্লোজ দিতে পারেনি, সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্টকটিতে আবার অপেক্ষা করতে হবে, কারণ স্টকটি 8 টাকা 90 পয়সা বা 8 টাকা 60 পয়সা এই জায়গা থেকে কিন্তু মুভমেন্টে গিয়েছে। সুতরাং এই মুভমেন্টে যেভাবে গিয়েছে সেই জায়গাটাতে সেল প্রেশার থাকবে স্বাভাবিক, এবং আজকে কিন্তু সেটা ছিল। তো এই সেল প্রেশারটা সে ফেস করতে পারেনি সম্পূর্ণ ভালোভাবে, কারণ তার RSI পাওয়ার অনেক সুযোগ ছিল, এবং যাদের প্রফিট ছিল, যারা 8 টাকা 9 টাকা 20 পয়সায় যারা বাই করেছেন, তারা 1 টাকা 20 পয়সা পেয়েছেন। আমার একজন বলছেন তার 1,20,000 শেয়ার ছিল এমএল ডাইং, তো সে হয়তো একটু প্রফিট নিয়ে নিয়েছে। তো এই জায়গাটাতেই মূলত তার সমস্যা। এই সাপোর্ট এবং তার রেসিস্ট্যান্স ব্রেকআউট খুব জরুরি, এবং সেটা যদি করতে পারে তাহলে ভালো হবে। তো সেই ক্ষেত্রে যেটি লক্ষণীয় সেটি হচ্ছে ভলিউমটা লক্ষণীয়। হ্যাঁ, ভলিউমটা দেখবেন, তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন, কারণ পাবলিক হোল্ডিং অনেক বেশি, 12 কোটির মতো শেয়ার। সুতরাং 60 লাখ 70 লাখ 50 লাখ, হ্যাঁ এই 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 টাইপের গ্র্যাজুয়ালি ভলিউম থাকতে হবে, এবং সে থাকলে পারে তখন আপনি এটি নিয়ে আশা করতে পারেন। এরপরে আমরা একটা ফার্মাসিউটিক্যালের আরেকটি স্টক যেটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, সেই কি বলে ফার্মা সেক্টরের বেসনিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বেসনিমকো থার্ড কোয়ার্টার ইপিএসটা চমৎকার দিয়েছে, স্বাভাবিকভাবেই মুভমেন্টে থাকা উচিত ছিল আগেই, কিন্তু সেই মুভমেন্টটা আমরা খুব বেশি দেখিনি, কারণ সে যে মুভমেন্টগুলো দিয়ে থাকে এই হাই করার পরে, যেটি সে রিসেন্ট করেছিল 113 টাকা, এই রিসেন্টের পরে সে কিন্তু খুব মেপে মানে করছে, এইখানটাতে যেই ডাউনট্রি করছে এইখানে এসে ক্লোজ এন্ট্রি জোন দিয়েছে, এবং এই 83তে এন্ট্রি জোন দিয়ে কিন্তু সে আবার 88তে, তারপরে আবার ইনসাইডে ডাউন ট্রেন্ড করে কিন্তু সে আবার ছোট মুভমেন্ট দিয়ে কিন্তু এখন পর্যন্ত অগ্রসর হচ্ছে। তবে আমি এখন পর্যন্ত ওই জায়গাটাতে স্টকটিকে বলবো না যে তার সে সমস্ত বাধা অতিক্রম করেছে এবং এখন তার আপ ট্রেন্ডে যাওয়ার সময়, এই জায়গাটাতে আমি এখনো একমত না।
এই জায়গাটাতে আমি একমত তখনই হব যখন স্টকটি 98 টাকা 30 পয়সা থেকে 99 টাকা এই জায়গাতে একটা ক্লোজ করবে, এবং সেটা ক্লোজ করলে আমরা 110 টাকা এই জায়গাতে ব্যাকসিমকো ফার্মা দেখতে পাবো। স্টকটির এখন পর্যন্ত যথেষ্ট অপরচুনিটি সম্ভাবনা সবই রয়েছে, তো সেই সম্ভাবনাটাকে যদি কাজে লাগাতে পারে সেক্ষেত্রে স্টকটির ভলিউমটা গেইন করতে হবে এবং মার্কেটের পজিটিভ মুভমেন্ট ধরে রাখতে হবে। যেহেতু স্টকটি ন্যাপ যথেষ্ট পরিমাণে ভালো, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, থার্ড কোয়ার্টার ইনভেস্টার চমৎকার এসেছে, পি রেশিও অসাধারণ, সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করতেই পারি ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস ভালো করবে। তবে সেটি অবশ্যই ডিপেন্ড করবে তার ভলিউমের উপর, এবং দীর্ঘমেয়াদে যদি একটু কেউ বিনিয়োগ করতে চান তাহলে এটি আমি বলবো তার জন্য খুব ভালো হবে। আচ্ছা, জিপির কথা বলছিলাম, জিপির এক কথায় বলছিলাম যে 300 টাকা এবং 320, 15 থেকে 20 এই জায়গাটিতে জিপি যাবে। আজকে মার্কেট পজিটিভ ধারায় রাখার জন্য জিপির বড় একটা ভূমিকা ছিল। জিপির প্রাথমিকভাবে আমরা 304-5 টাকার উপরে একটা ক্লোজ ধরি, এবং সেখানে যদি দিতে পারে তাহলে 315 টাকা এই জায়গাটাতে অবস্থান করবে, বাট 310 টাকার আশেপাশে সে থাকবে। সেক্ষেত্রে সে কারেকশন আসার চেষ্টাও করতে পারে, বাট সেটি খুব বেশি ফলপ্রসূ হবে না, কারণ এই মুহূর্তে সে অলরেডি কি বলে আপনার সেল সিগন্যালে রয়েছে। তো মার্কেটের মুভিং প্রাইস ভ্যালু যেটি রয়েছে শেয়ারটির জিপি, সেই প্রাইস ভ্যালুতে এখন পর্যন্ত বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, বাট এখন পর্যন্ত তার যে হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সব কিছুতেই কিন্তু মুভিং অ্যাভারেজে বাই থাকলেও এমএসিডিতে এবং হিস্টোগ্রামের বারে সেল সিগন্যাল রয়েছে। তো 310 টাকা 315 টাকা এই জায়গাতে স্টকটি আমরা দেখব, বাট 310-এর আগে সে রিফিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই রিফিউজটা যদি না হয় তাহলে ভালো, রিফিউজ হয়ে গেলে তখন কিন্তু আবারও এই জায়গায় ঘোরাফেরা করবে, তো এটা মাথায় রাখবেন আপনারা। আমরা রেনেটা নিয়ে একটু কথা বলবো। রেনেটা এটিও আজকে ফার্মা সেক্টর বেশ ক্যারেক্টারিস্টিক, রেনেটাও আছে প্রাইস হয়েছে, রেনেটা নিয়ে অনেকেই জানতে চাইছেন। আমরা এই ফান্ডামেন্টাল স্টকটি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে 3 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন আছে, উপরের শ্যাডোটি অনেক বড়, 98 টাকা হাই হয়েছিল যদি ভুল না করি, 98 টাকা, হ্যাঁ, এবং ভলিউমটা আজকে ভালোই হয়েছে। তবে এই জায়গাতে আজকে হিউজ যে ভলিউমটা আছে 1,48,000, এই জায়গাটাতে আমরা বায়ার এবং সেলারদেরকে কিন্তু অ্যাক্টিভ দেখেছি। তবে এই স্টকটি আমি আবারও বলি যে 500 টাকা থেকে 510 টাকা এই জায়গাটা সে বারবারই ব্রেকআউটের চেষ্টা করেছে কিন্তু পারেনি। এই জায়গাটাতে যদি আপনারা দেখেন হিউজ পরিমাণে এই জায়গা, এবং পরে ডাউনে চলে আসে। এখন আপ ট্রেন্ডটা কন্টিনিউ করছে, দেখা যাক এই মাঝে মাঝে ছোট ছোট কারেকশন দিয়ে আপ ট্রেন্ডটা যদি করে তাহলে 510 টাকার আশেপাশে আমরা রেনেটাকে দেখতে পাবো। স্টকটি সাধারণ একটি স্টক, এই বছরে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 92%, পাবলিক হোল্ডিং শেয়ারও খুব কম, মাত্র 79 লক্ষ শেয়ার। সুতরাং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। রিসেন্ট আপনি আজকে বাই করে 2 দিন পরে প্রফিট নিয়ে বের হবেন সেই ধরনের স্টক কিন্তু রেনেটা না। রেনেটা ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক। সেক্ষেত্রে আমি বলবো যে কেউ যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা সময় দিতে হবে রেনেটাকে প্রফিটটা টেক করার জন্য। তো এরপর আমরা ডমিনেজ নিয়ে একটু কথা বলি। ডমিনেজের ইঞ্জিনিয়ারিং স্টক ইনসাইডে ডাউন ট্রেন্ড করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাতে 11 টাকা, আমরা এই জায়গার 11 টাকা 20 পয়সা, এবং এই জায়গায় একটা স্পেস পাবে, বাট এখানে যদি সে ব্রেকআউট করতে পারে 12 টাকা 50 পয়সার আশেপাশে আমরা ডমিনেন্স স্টিল বিল্ডিং সিস্টেমকে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে সমস্যা নেই, প্রাইস অ্যাকশন করছে, ছোট ছোট দু একটি 10-20 পয়সার কারেকশন আসতে পারে, বাট 12 টাকা 50 পয়সা এই জায়গায় আপাতত আপনি ডমিনেন্সকে পাবেন এবং এখান থেকে আপনি প্রফিটটা নিয়েন। আমরা এর আগেও ডমিনেন্স নিয়ে কথা বলেছি, সুতরাং ডমিনেন্স ভালো করবে। আর ইনস্টাগ্রামের বার এমএসিডিতে তো বাই সিগন্যাল রয়েছে, সুতরাং মার্কেটের গতিবিধি এবং আগামী রবিবারের জন্য মার্কেটটা খুব ইম্পর্টেন্ট, সেটিও দেখবেন। তবে মার্কেট যতই কারেকশন দিক, ছোটোখাটো দুই একটি কারেকশন থাকবে, তবে মার্কেটের প্রাইস এবং স্টক মুভমেন্ট কিন্তু অপরিবর্তিতই থেকে যাবে। আচ্ছা, এরপর আমরা স্যালভো কেমিক্যাল নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা আবারও স্যালভো কেমিক্যাল নিয়ে কথা বলি। স্যালভো 80 পয়সা মুভমেন্ট করেছিল আজকে, এখানে স্পেস রয়েছে 26 টাকা আশেপাশে আমরা স্যালভোকে দেখবো। তো আরএসআইটা রিস্কি জোন রয়েছে অলরেডি, তো এখান থেকে আমরা 78 পর্যন্ত আরএসআইটাকে যদি পাই সেক্ষেত্রে 26 টাকার আশেপাশে আমরা স্যালভো কেমিক্যালকে দেখবো। তো এখন পর্যন্ত স্যালভো কেমিক্যাল প্রমিজিং একটি স্টক, ভালো করছে, বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটাও গেদার করছে, যাদের কাছে রয়েছে হোল্ড করতে পারেন, ভালো করবে।
তো এই হচ্ছে মূলত আজকের স্টক এবং আপনাদের অনুরোধের স্টক মার্কেট পরিস্থিতি সবকিছু নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আগামীকালকে আবারও আমরা আলোচনা করব। শুক্রবার শনিবার ২ দিনই আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। আশা করি আপনারা অবশ্যই আলোচনাটি শুনবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আলোচনার এই যে শব্দ যেটি হচ্ছিল বা ব্যাক সাউন্ড আপনাদের কানে বাজছিল সেটি হচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।